আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া আফজালুল ইবাদাতে তেলাওয়াতুল কুরআন। সালাত আল্লাহর ফরজ ইবাদত, যাকাত সবার উপর ফরজ নয় কিন্তু ফরজ ইবাদত, হজ সবার উপরে ফরজ নয় কিন্তু ফরজ ইবাদত, সালাত, রোজা, হজ, যাকাত সক্ষম সবার উপরেই রোজা ফরজ, সিয়াম ফরজ। এখন আসি সবচেয়ে কোন ইবাদত আল্লাহর কাছে বেশি পছন্দনীয়? নফল ইবাদতের মধ্যে সলাতের পরে আসে তেলাওয়াতুল কোরআন, কোরআন তেলাওয়াত। সবচেয়ে উত্তম জিকির কি? আফজালুল জিক্রে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ওই যে যারা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকির করে ওইটা জায়েজ নাই, ওইটা জায়েজ নাই, পুরো মূর্খ। ইল্লাল্লাহ অর্থ হইল আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া। আর লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো সৃষ্টিকর্তা নাই। এই জন্য বলা হয় আফজালুল জিক্রে লা ইলাহা ইল্লাল্লাহ, আফজালুল ইবাদতে তেলাওয়াতুল কোরআন, কোরআন তেলাওয়াত করা। আপনি প্রতিদিন ফজরের নামাজের পরে, ফজরের সালাতের পরে সূরা ইখলাস 3 বার পড়েন। আপনার অর্থের দিকে খেয়াল করে পড়েন। সহিহ বুখারীতে আল্লাহ নবীর বর্ণনা, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বলছেন, সহিহ বুখারীতে আসছে 3 বার সূরা ইখলাস তেলাওয়াত করলে পুরো একজন কোরআন তেলাওয়াতের সওয়াব পাওয়া যায়। একজন মুমিন, একজন মুত্তাকি, একজন ইমানদার কোনোভাবেই দৈনন্দিন কোরআন তেলাওয়াত ছাড়া থাকতে পারে না। সবাইকে কোরআন তেলাওয়াত করার জন্য, প্রতিদিন কষ্ট সহকারে কোরআন তেলাওয়াত করার জন্য বিনীত অনুরোধ রইল। আসসালামু আলাইকুম।